Hello everyone, welcome back with a new blog from Rise with Rupsha 13। তো আজকে আমরা যাচ্ছিলাম পুরুলিয়া। পুরুলিয়া আপনারা ট্রেন বা গাড়ি দুটোতেই যেতে পারেন। ট্রেনে গেলে হাওড়া থেকে কয়েকটি ট্রেন আছে যেগুলো পুরুলিয়া যায়, যেমন বন্দে ভারত, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা ইত্যাদি। আপনারা দেখতে পারেন এই ট্রেনগুলি আপনাদের মোটামুটি 5-5.5 ঘন্টায় পৌঁছে দেবে পুরুলিয়া। বাই কারও আপনারা যেতে পারেন, এটারও আলাদা আলাদা রুট আছে। একটা রুট হলো আরামবাগ বিষ্ণুপুর, দ্বিতীয় রুট হলো দুর্গাপুর পানাগড়, আর তৃতীয়টা হলো জামশেদপুর। আমরা জামশেদপুর চন্ডেল ড্যামের রাস্তাটা দিয়ে গেছিলাম। এই রাস্তাটার কন্ডিশন যেহেতু সব থেকে ভালো ছিল, তাই আমরা এই রাস্তাটাই বেছেছিলাম। আমাদের সব মিলিয়ে সময় লেগেছিল 2.5 ঘন্টা। তো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কুশলপল্লী রিসোর্ট। ভ্যালে পার্কিংয়ে গাড়িটা দিয়ে চললাম চেক ইনের উদ্দেশ্যে। ওরা খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করলো। তো আমরা চেক ইন করে গেছি। আমরা চেক ইন করেছি হচ্ছে কুশলপল্লীতে। এবার চেক ইন করার পরে একটা এরকম মালা দিয়েছে, এত সুন্দর লাগছে। এটা পুরোটাই বানানো, দেখুন ক্লোজ করে দেখাচ্ছি। খুব ইউনিক লাগলো, কারণ বেশিরভাগ জায়গাতেই আর্টিফিশিয়াল মালা দেয়, বাট এরা নিজেদের আর্টটাকে যে ধরে রেখেছে আর এটা বানিয়েছে, তো দেখে খুবই ভালো লাগলো। তো আসার পরে আমাদেরকে দিয়েছে বুন্দি কা লাড্ডু, আর এটা খেয়ে দেখছি কেমন। এরকম তো লাড্ডু আগে কখনো এরকম ওয়েলকাম হয়নি। জেনারেলি কি হয়, নর্মাল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কই দেয়, বাট এরকম লাড্ডু প্রথমবার পেলাম, তো বেশ ভালো লাগছে। তো শুভদীপ গেছে ওখানে, ও চেক ইন করছে, আর আমাদের ব্যাগগুলো এখানে রাখা আছে। আর এই যে আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে গেছে, এই যে ওয়েলকাম ড্রিঙ্ক আর বুন্দি কা লাড্ডু, এটা আমি এখন এনজয় করছি। তো আমরা রুম পেয়ে গেছি আর এখন যাচ্ছি রুমের দিকে। এখানে নানা সেগমেন্টের রুম অ্যাভেলেবেল ছিল। আমরা নিয়েছিলাম বাংলো রুম, যেটা পড়েছিল 5000 প্লাস জিএসটি। তো আমাদের রুম অ্যালট হয়ে গেছে এবং আমরা চললাম রুম দেখার জন্য। রুমটা যথেষ্ট স্পেশিয়াস ছিল। ঢুকেই বাঁদিকে ছিল ওয়াশরুম। ওয়াশরুমে সব রকম টয়লেটারিজ ছিল, আর সাথে ছিল গিজার। তো আপনারা যদি শীতকালে যান তো আপনাদের কোনো প্রবলেম কিন্তু হবে না, কারণ এদের গিজারের ফ্যাসিলিটিস আছে। শেভিং কিট, সোপ, ডেন্টাল কিট, সব কিছু, কোম, সব কিছুই এরা কিন্তু প্রোভাইড করেছিল। তো ওয়াশরুমটা বেশ বড় ছিল। বেরিয়ে তারপর ছিল হচ্ছে ডাবল বেড। এখানে ছিল টি কফি কিট, নিচে একটা মিনি ফ্রিজ, আর সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে আমার এই আয়নাটা, কারণ এখানে পুরো অ্যাটায়ারটা আমি দেখতে পাচ্ছিলাম। তো মোরালেস রুমটা খুব সুন্দর। এবার আপনাদের নিয়ে যাই মোস্ট ইন্টারেস্টিং পার্টে। এই দেখুন ব্যালকনিটা এত সুন্দর, আর এখানে বসার জায়গাও আছে, আর এত পিসফুল। রিসোর্টটা অনেকটাই বড়। আমি বিকেলবেলা একটা রিসোর্ট ট্যুর দিয়ে দেব। কেমন লাগছে শুভদেব? সামনে তো গ্রিনারি দেখতে পাচ্ছি, সেটাই আমার জন্য ভালো লাগছে। হ্যাঁ, রোদটা খুব হাস, একটু কমলে ভালো লাগবে। এই পেন্টিংগুলো দেখুন, এখানকার লোকাল ডান্স। রেস্টুরেন্টে আর আমাদের বাফেট লাঞ্চ আজকে। তো চলুন গিয়ে দেখি লাঞ্চে আজকে কি কি অপেক্ষা করছে। নানা রকম অপশন ছিল লাঞ্চে, প্লাস এদের খাবারের কোয়ালিটি এবং
টেস্ট দুটোই খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু রিসোর্টটাকে এক্সপ্লোর করি। আপনাদের সাথে যদি বয়স্ক লোক বা বাচ্চা থাকে ওদের জন্য কিন্তু ওদের রিসোর্টে গল্ফ কারের ব্যবস্থা আছে। আমরা ভাবলাম একটু পায়ে হেঁটেই রিসোর্টটা ঘুরি। রিসোর্টটা অনেকটা জায়গা জুড়ে বানানো, তাই নানা রকম অ্যাক্টিভিটিস, নানা রকম খেলা, বাচ্চাদের বড়দের সব কিছুই ওখানে ছিল। প্লাস ওদের একটা খুব বড় একটা ওপেন এরিয়া ছিল যেখানে নানা রকম প্রোগ্রাম, প্লাস চাইলে আপনারা পার্সোনাল ইভেন্টও কিন্তু অর্গানাইজ করতে পারেন। এখানে ফান অ্যাক্টিভিটি বলতে কার রেসিংও ছিল, বাট এটা কিন্তু পেয়েবল ছিল। তো আমাদের ওভারঅল রিসোর্টটা খুবই ভালো লাগলো। যেহেতু রিসোর্টটা অনেকটা জায়গা নিয়ে তৈরি, তাই আমরা কিছুটাই ঘুরলাম, আর সেদিনকে হয়ে গেছিলাম খুবই টায়ার্ড, তাই চললাম রুমের দিকে। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে আপনাদের সাথে বাকি রিসোর্টটাও শেয়ার করব। লাইটস অন হলে রিসোর্টটা কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই পুরুলিয়া সিরিজটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।